আজকের এই ভিডিওতে আলোচনা করব কর্মসংস্কৃতি থেকে যে প্রকাশিত হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, সেটি প্রকাশিত হয়েছে 10 মে থেকে 26 মে 2024। 10 মে থেকে 26 মে যে প্রকাশিত হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, আর সেটি প্রকাশিত হয়, আমি দেখে দিচ্ছি এখানে প্রকাশিত তারিখটি হচ্ছে, প্রকাশিত হয় হচ্ছে 5 জুন 2024। আর সেই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এখানে যে আন্তর্জাতিক নিয়ে প্রথমে এখানে হচ্ছে জাতিসংঘের কাউন্টার টেরোরিজম ট্রাস্ট ফান্ডে ভারতে অনুদান। এখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে বহুপাক্ষিক প্রচেষ্টাকে সমর্থন করার জন্য ভারত জাতিসংঘের কাউন্টার টেরোরিজম ট্রাস্ট ফান্ডে হচ্ছে একক, দশক, শতক, হাজার, উজুর, লক্ষ 5 লক্ষ মার্কিন ডলার অনুদান দিয়েছিলেন। এখানে বলেছি টেরোরিজম দমনের জন্য ভারত সরকার অনুদান দেয় 5 লক্ষ মার্কিন ডলার। জাতিসংঘ ভারতের স্থায়ী প্রতিনিধি হচ্ছে উরিচা কম্বস ইউনাইটেড নেশন অফিসে কাউন্টার টেরোরিজমের সেক্রেটারি জেনারেল হচ্ছে ভ্লাদিমির ভোরনকভের কাছে এই অনুদান হস্তান্তর করেন। অর্থাৎ এখানে ভারতের স্থায়ী প্রতিনিধি ছিল জাতিসংঘে ভারতের স্থায়ী একজন প্রতিনিধি উরিচা কম্বস, নামটা হচ্ছে উরিচা কম্বস। তারপরে হচ্ছে পরেরটি হচ্ছে প্যালেস্টাইনের পক্ষে ভোট দিল ভারত। আগে বলেছে এখানে হচ্ছে প্যালেস্টাইনের পক্ষে ভোট দিয়েছিল ভারত। এখানে প্যালেস্টাইনের পূর্ণ সদস্য পদের পক্ষে ভোট দিলেন ভারত। 193 জন সদস্যের সাধারণ সভায় এখানে নতুন যে অন্তর্ভুক্তি হয় একটি খসড়া প্রস্তাব হয় 193 জন। এই 193 জন মধ্যে ভারতের এই যে প্যালেস্টাইন যে পূর্ণ সদস্য পদ পাওয়া যোগ্য, সেই হিসেবে ভারত সহ 143টি দেশ এই প্রস্তাবকে ভোট দেয়, আর 25টি দেশ ভোটদানে বিরত থাকে, আর বিপক্ষে ভোট দেয় 9টি। অর্থাৎ প্যালেস্তাইনের পক্ষে যে ভোট হয় রাষ্ট্রপুঞ্জে, সেখানে 193টি সদস্য দেশ রয়েছে। এই 193টি দেশের মধ্যে ভারত সহ 143টি দেশ সমর্থন করে, 25টি দেশ হচ্ছে নিরপেক্ষ থাকে, আর 9টি হচ্ছে বিপক্ষে ভোট পড়ে। তার হচ্ছে এভারেস্ট ম্যান এর সাফল্য। 54 বছর বয়সী নেপালে একজন পর্বতারোহী ছিলেন গাইড কামি রিতা শেরপা, যিনি এভারেস্ট ম্যান নামে পরিচিত। নামটা হচ্ছে কামি রিতা শেরপা। কিন্তু এটা হচ্ছে 22 মে 2024 তারিখ, অর্থাৎ 29তম বার সফলতম এভারেস্ট আরোহণ করেন। 29তম বার তিনি সফল করেন, 29তম বার হচ্ছে এভারেস্ট জয় করেন, আর এই জন্য তার নাম হচ্ছে এভারেস্ট ম্যান। পরের প্রশ্ন হচ্ছে এখানে মানব শরীরে শুক্রের কিডনি প্রতিস্থাপন ব্যর্থ। বিশ্বের প্রথম জেনেটিক্যালস মডিফাইড একটি শুক্রের কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল ম্যাসাচুসেটসের হচ্ছে ওয়েমাইথের 62 বছর রিচার্ড স্লিম্যানের শরীরে। চিকিৎসার আশ্বাস দিয়েছিল প্রতিস্থাপন পর ওই ব্যক্তি কম করে 2 বছর বাঁচবেন, তবে 2 মাস যেতে না যেতেই ব্যক্তিটি মারা যান। অর্থাৎ তাহলে এখানে হচ্ছে কিডনিতে, মানুষের কিডনিতে হচ্ছে পরীক্ষা এইভাবে আসতে পারে, মানুষের কিডনিতে কার কিডনি প্রতিস্থাপন করার চেষ্টা করা হয়। এখানে হচ্ছে শুক্রের কিডনি স্থাপন করার চেষ্টা করা হয়, আর সেই ব্যক্তি হচ্ছে এখানে যখন প্রতিস্থাপন করে তখন তাকে মানে কমপক্ষে বাচ্চার হচ্ছে 2 মাস হচ্ছে তাকে শর্ত দেওয়া হয়, কিন্তু 2 বছর, কিন্তু 2 মাসের মধ্যে ব্যক্তিটি মারা যান। দীর্ঘমেয়াদী দুবাই গেমিং ভিসা চালু করেছেন। এই দীর্ঘমেয়াদী দুবাই গেমিং ভিসা চালু, এখানে দুবাই গেমিং চালু করে এই দুবাইকে একটি গ্লোবাল গেমিং হাব হিসাবে অবস্থান করার লক্ষ্যে
এর ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে একটি কৌশল স্থাপন করেন। আর এটি স্থাপন করেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স মহামান্য শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। নামটি বলে দিচ্ছি, যে প্রতিস্থাপন করে তার নাম হচ্ছে ক্রাউন প্রিন্স মহামান্য শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম প্রতিষ্ঠা করেন। আর তিনি যে দুবাই প্রোগ্রাম ফর গেমিং 2033 এর অংশীদার হিসেবে দুবাই গেমিং ভিসা উন্মোচন করেছে, অর্থাৎ 2033 সাল পর্যন্ত এই ভিসা থাকবে। তাহলে ফ্রান্সে 4 বিলিয়ন ইউরো বিনিয়োগ করে মাইক্রোসফট। আগে বলেছি টেকনোলজি সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট ফ্রান্সে 4 বিলিয়ন ইউরো বিনিয়োগ করার সিদ্ধান্ত নেন। এটা হচ্ছে টেকনোলজি সফটওয়্যার 4 বিলিয়ন। ইস্তফা উপেন্দ্র। নেপালের উপপ্রধানমন্ত্রী তথা স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক মন্ত্রী উপেন্দ্র যাদব ইস্তফা দিলেন। হচ্ছে পুষ্পকলম, এখানে হচ্ছে ইস্তফা দিলেন পুষ্পকলম দহন। তাই ইস্তফাপত্র জমা দিলেন নেপালের পরিবেশ মন্ত্রী দীপ কার্কিও পদত্যাগ করেছেন। ফ্রান্সে গ্লোবাল এআই সেন্টার অফ এক্সিলেন্স তৈরি করবে। তারপরে নেপাল ভারতের সম্পর্কে উন্নতির সওয়াল। এখানে নেপাল উপপ্রধানমন্ত্রী বিদেশ বিষয়ক মন্ত্রী নারায়ণ কাজী শ্রেষ্ঠত্ব নেপাল ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সমস্যাগুলি আলোচনা করে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সমাধানের গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। তাই কি মিশর রাস আল হিকমা প্রকল্পের জন্য সংযুক্ত আরব আমিরশাহী কাছ থেকে $14 বিলিয়ন দ্বিতীয় দফার অর্থ সাহায্য পেয়েছে। আর এটা হচ্ছে এই অর্থ হচ্ছে মিশর ফেব্রুয়ারি মাসে সম্প্রতি উন্নয়ন চুক্তিতে প্রথম অর্থ প্রদান হিসেবে $5 বিলিয়ন আর 1 মার্চে আরও $5 বিলিয়ন পেয়েছিল। তার যে ক্ষমাপ্রার্থী রাষ্ট্রপুঞ্জ যুদ্ধ বিধ্বস্ত দক্ষিণ গাজা ভূখণ্ডের রাফায়েল ইসরায়েলি সামরিক বাহিনী হামলার মৃত্যু হয়েছে। রাষ্ট্রপুঞ্জের কর্মী তথা ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন সদস্য কর্নেল ভৈরব অনিল কালের 46 বছর বয়সী ভৈরব একটি গাড়িতে এক সঙ্গীর সঙ্গে রাফার এক হাসপাতালে যাচ্ছিলেন। মাঝপথে ইসরায়েলি ট্যাঙ্ক থেকে ছোড়া বোমা থেকে এখানে হবে ইসরায়েলি ট্যাঙ্ক থেকে যে মৃত্যু হয়, ইসরায়েল ট্যাঙ্ক থেকে তার মৃত্যু হয়। অর্থাৎ ইসরায়েল হামাস যুদ্ধে এই প্রথম রাষ্ট্রপুঞ্জে কোনো এক কর্মীর মৃত্যু হয়, অর্থাৎ আন্তর্জাতিক কর্মীর মৃত্যু হয়, আর সেটা যে ইসরায়েল ট্যাঙ্কের দ্বারা মৃত্যু হয়। জাতীয় এবার উত্তরাখণ্ডের পিরুল লাও পয়সে পাও প্রচারী অভিযান, অর্থাৎ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি রাজ্যের দাবানল প্রতিরোধ করতে পিরুল লাও পয়সে পাও প্রচার অভিযান শুরু করেন। নাম হচ্ছে এখানে আগে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি দাবানল প্রতিরোধের জন্য এখানে অভিযান করেন পিরুল লাও পয়সে পাও। এই অভিযান চালু করেন, অর্থাৎ এখানে হচ্ছে স্থানীয় গ্রামবাসীদের পিরুল অর্থাৎ পাইন গাছের পাতা সংগ্রহ করতে বলা হয়েছে। অর্থাৎ এখানে আগে বলেছি পিরুল মানে হচ্ছে পাইন গাছের পাতা সংগ্রহ করতে বলা হয়েছিল উত্তরাখণ্ডের সাধারণ মানুষকে। আর প্রতি কেজিতে তারা পাবে 50 টাকা করে পাবে, প্রতি কেজি পাইন গাছের পাতায় 50 টাকা করে পাবে। আর এর মাধ্যমে হচ্ছে দাবানল প্রতিরোধ করা সম্ভব হবে। কোহিমা পিসি মেমোরিয়াল ইকো পার্কের উদ্বোধন। ভারতের জাপানে রাষ্ট্রদূত হিরোশি জুজোকি এখানে জাপানের রাষ্ট্রদূত হচ্ছে হিরোকি জুজোকি। আর নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফু রিও নাগাল্যান্ড যৌথ কোহিমা পিস মেমোরিয়াল ইকো পার্কের ভিত্তি স্থাপন করেন। তার হচ্ছে মিলেটস, এখানে তার হচ্ছে ইউনেস্কো 3টি ভারতীয় সাহিত্যকর্মকে
মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার যুক্ত করেছেন? 3টি যুক্ত করেন। তারপরে ৭৭তম কান চলচ্চিত্রে ভারতের প্যাভিলিয়ন ফ্রান্সের আয়োজিত ৭৭তম কান চলচ্চিত্র, অর্থাৎ এই কান চলচ্চিত্র হচ্ছে ফ্রান্সে নিয়োজিত হয়। তারপরে যেখানে ফ্রান্সের ৭৭তম চলচ্চিত্রে ভারত প্যাভিলিয়ন সূচনা হয়। এই প্যাভিলিয়ন চলচ্চিত্র থেকে ভারতের মজবুত ঐতিহ্য তুলে ধরে অন্যতম স্থান লাভ করে। তারপরে হচ্ছে কি সিএএ, এটা হচ্ছে প্রথম 14 জন ভারতীয়কে নাগরিকত্ব দেয় কেন্দ্র সরকার। 14 জন সিএএ, আগে হচ্ছে সিএএ হচ্ছে 14 জনকে প্রথম নাগরিকত্ব দেয় ভারত সরকার, অর্থাৎ কেন্দ্র সরকার। এখানে হচ্ছে 14 জন শরণার্থী হাতে নাগরিকত্ব নথি তুলে দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সচিব অজয় ভাল্লা। অজয় ভাল্লা হচ্ছে তুলে দেন মন্ত্রী হাতে। 2014 সালে 31শে ডিসেম্বর বাংলাদেশে পাকিস্তান, আফগানিস্তান মতো দেশ থেকে যারা হচ্ছে অমুসলিম, হিন্দু, পার্সি, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, তারা হচ্ছে ভারতে এসে আশ্রয় নেয়, তাদের নাগরিকত্ব তুলে দেয় হচ্ছে অজয় ভাল্লা। 14 জনকে তুলে দেন এই পোর্টাল। এই প্রশ্নগুলি পরীক্ষা আসতে পারে এখান থেকে, যে কতজন সিএ এর হচ্ছে তালিকাভুক্ত হয়। এখানে 14 জন হবে, আর তুলে দেওয়া হচ্ছে অজয় ভাল্লা। এখানে হচ্ছে 2014 সালের পরে যারা হচ্ছে বিভিন্ন দেশ, অর্থাৎ পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ বা অন্য দেশ থেকে যারা বিতাড়িত হয়ে ভারতে এসে আশ্রয় নেয় তাদেরকে দেওয়া হয়, আর তাদের মধ্যে একজন হলেন 14 জন। এই ধরনের প্রশ্ন উত্তর বা এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটি প্রেস করে দাও।